আমার নবীর শরীরটা এমন করেছিল, কালো কালো ছেদ্রি হয়ে গেছিল। মানুষের শরীরে যেমন আমরা কি বলি বসন্ত হলে, মানুষের শরীরে যেমন বসন্ত হলে কালো কালো ছিদ্র হয়ে যায়, দাগ হয়ে যায়, তেমন আমার নবীর শরীরের মধ্যে কালো কালো দাগ হয়ে গেছিল। এমন সময় একদিন নবী ওনার বিবিদেরকে ডাকি, আমার বিবিরা শোনো শোনো, আমি তোমাদেরকে আমার খেদমত গুলো ভাগাভাগি করে দিব। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সকলকে খেদমত ভাগ করে দিবেন, আমি আয়েশাকে ভাগ করে দিলে নিব না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনার কাছ থেকে খেদমতটা চাইয়া নিব। নবী বলে, ঠিক আছে, বলো কি চাও? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোসলের দায়িত্বটা আমি আয়েশা নিতে চাই। আমাদের বিবিরা আমরা গোসল করে দেই তো না, একটু আওয়াজ দেন দেই তো। আমরা বউরা আমরা গোসল করে দেয় না গো, দেয় না? বহুত বের তোলার আসি বেটটা আছে, জামাই লিখতে পারে না। হাসান আমিসা আছে না নাই? হ্যাঁ, আমার বন্ধুগণ, আজকাল বহুত বেটটা আছে যারা নাকি কি করে না, নিজের জামাইকে দাম দেয় না। মনে কষ্ট নিয়েন না ও মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, আপনার স্বামী আপনার হলো আমানত। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার পুরুষ, তোমরা হলো তোমার বিবিদের পোশাক, আর দুনিয়ার মহিলারা তোমরা হলো তোমার স্বামীদের পোশাক। তোমরা যদি মিল মুহাব্বতে থাকো, আমি আল্লাহ তোমাদের বাড়িটা জান্নাতি বাড়ি বানাইয়া দেব। আর আমরা বেটনে বর্তমান কি করে, যদি একটু নিষ্ঠের বিষয় একটু কয় বেশি উল্টা পাল্টা করতেছ, ওখানে কিন্তু তোমার মামা হলে ডাক্তার মানে পুলিশ। কারে ডাক্তার আনবো? পুলিশ আনে না নাই? আমার বন্ধুগণ, যেহেতু রাত বহুত হয়ে গেছে, আমি অত লম্বা চড়া কোনো আলোচনা করতে চাই না। আমার বন্ধুগণ, আমি এখানে একটা প্রশ্ন করব, আপনারা কে কে নিজের বউয়ের কথা শুনুন? হাত তুলেন তো দেখি। কেউই শুনুন না? আফসোস, আমি শুনি। কারণ অল্প আগেই কইছি, আল্লাহ কইছে স্বামী হলো স্ত্রীর গায়ের পোশাক, আর স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক। স্বামী স্ত্রীর কথা শুনবে, আর স্ত্রী স্বামীর কথা শুনবে, এটাই বলে মোহাব্বত। কিন্তু আমরা আমাদের বহুত বেড়ান আছে, অনুমান পাওয়া যায় জামাই বোধ হয় বস্তিতে আর জামাই নাই। হেই বেড়া, বাইরে এক বেড়া লোকে জোরেরাও করবার ভাই না, বেটিরা এটা পুরা গরম দেহা। হাসান আমিসা আছে না নাই? আমার বন্ধুগণ, আমি অনুরোধ করব, আপনার বিবি গুলাকে আপনি পর্দায় রাখবেন এবং একটু মোহাব্বত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, একটু ভালো করে শুনে যান। আমার নবীকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার গোসলের খেদমতটা নেব। নবী বলে, ঠিক আছে, তুমি নিয়ে নাও। হযরত আয়েশা সিদ্দিকা একদিন আমার নবীকে গোসল করায়। গোসল করানোর টাইমে আমার নবীর শরীরটা যখন দেখলো, পিঠ মোবারকটা যখন দেখলো, আয়েশা চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরে এমন কালো কালো দাগ কিসে? আপনার কি কোনোদিন বসন্ত বেমার হয়েছিল? নবী বলে, না, আমার তো কোনোদিন বসন্ত বেমার হয় নাই। আয়েশা রে, শুনে না,
আমি নবী যখন তায়েফের মধ্যে দাওয়াত দিতে গেছিলাম, ওই তায়েফের কাফিরেরা আমি নবীর উপরে এমন ভাবে পাথর মারছে, আমার শরীরটা কালো কালো গর্ত হয়ে গেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনার পিঠের কালো দাগ গুলো দূর করে দেয়। আল্লাহর নবী বলে, হে আয়েশা রে, মনে কষ্ট নিও না, আমি নবী এই কালো দাগ গুলো তুলতে চাই না। কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আমার একটা কালো কালোর দাগের বিনিময়ে লক্ষ লক্ষ জাহান্নামী আমার উম্মত গুলোকে জান্নাতে নিয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলে, আমার একটা দাগের বিনিময়ে আমি লক্ষ লক্ষ জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সেই নবী ঘোষণা করে গেছে, ও সাহাবারা, আমি দুইটা বস্তু তোমাদের জন্য রেখে গেলাম, যদি তোমরা এই দুইটা বস্তুর উপরে আমল করতে পারো, আমি নবী ঘোষণা করে দিলাম, কিয়ামতের দিন তোমাদের আগে কোন নবী তো দূরের কথা, নবীর কোন উম্মত, নবীর উম্মত তো দূরের কথা, নবী পর্যন্ত জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কি দুইটা বস্তু? নবী বলে, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলে, সাহাবারা রে, আমি নবী তোমাদের জন্য কোরআন রেখে গেলাম, আমি নবী তোমাদের জন্য হাদিস রেখে গেলাম। এই দুইটা বস্তুর উপরে যদি তোমরা আমল করতে পারো, আমি নবী ঘোষণা করে দিলাম, কিয়ামতের দিন তোমরা আমার উম্মত সবার আগে জান্নাতের মধ্যে যাবা। ও বন্ধু, আপনার এক একটা সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দেন, আপনার এক একটা সন্তানকে যদি হাদিসের শিক্ষা দেন, যেমন এই জায়গার ভিতরে আজকে প্রদর্শনী জলসা হয়েছিল, প্রদর্শনী সভা হয়েছিল, আপনার এক একটা সন্তান যখন আল্লাহর কোরআন শিক্ষা করনেওয়ালা হয়ে যাবে, নবীর দ্বীন শিখনেওয়ালা হয়ে যাবে, আপনার সন্তান এক একটা হরফ পড়বে, এক একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ আপনার আমল নামায় 10টা করে নেকি লিখে দিবে। সেজন্য ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী যে দুইটা বস্তু রেখে গেছে, 1 নম্বর কোরআন, 2 নম্বর হলো নবীর হাদিস। এই দুইটা বস্তু আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিব কি দিব না? কে কে দিবেন? হাতটা তোলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, কেন দিবেন? কেন দিবেন? ও বন্ধুরা, আপনি যেদিন মারা যাবেন, মসজিদের কিনা মোল্লা নিয়ে জানাজার নামাজ পড়াবেন, ওই মসজিদের কিনা হুজুরের চোখ দাগা এক ফোঁটা পানি কখনো বাহির হবে না। হবে কি? কিন্তু হবে না। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দিতে পারেন, হাদিস শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান যখন 2টা হাত তুলে বলবে, রে মালিক, আমার বাবাকে তুমি মাফ করে দাও, আমার মাকে তুমি মাফ করে দাও, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার কবরের আযাব মাফ করে দিবে। কেন পড়াবেন
কোরআন কেন পড়াবেন, কোরআন কেন শেখাবেন, নবীর হাদিস কেন শেখাবেন রে ভাই জেনে নেন। ও বন্ধু, আজকে আমাদের সমাজের যুবকেরা ওই কোরআনকে বাদ দিয়ে, নবীর হাদিসকে বাদ দিয়ে এবার মধ্যে ঢুকে গেছে, বাবার মধ্যে ঢুকে গেছে, গুটকার মধ্যে ঢুকে গেছে, ওই কি বলে ডাক্সের মধ্যে ঢুকে গেছে। ঠিক না বেঠি? আজকে আমরা সমাজের যুবকরা শিকড় গুটকা খাইতে খাইতে সাফা দুটারে ডাইরেক্ট সাসাহর বানিয়েছে। ভুল কইছি কি? আর কবর ধরে বানিয়েছে 3 বাটা। রাস্তাটা যখন আড্ডা যায় অনুমান পাওয়া যায় যে গন্ডারে বোধ চাড়ন দিছেন যে শরীরের মাংস সব নিচে। হাসান আমি সাগো আছে না গো? ডাক্স আছে না সমাজে? ডাক্স আছে আপনাদের এইসব সমাজে? ডাক্স আছে কি? এই ডাক্স খাওয়ার কারণ হলো এর ভিতরে কোরআন নাই, আল্লাহর কোরআনের ভর নাই, যার কারণে এই ডাক্সে আসক্ত হয়ে গেছে। মনে কষ্ট নিয়েন না, হাজার হাজার এমএ পাস ব্যক্তি ডাক্স খেতেছে না গো? খেতেছে। একটু আওয়াজ দেন, খেতেছে না? খেতেছে। এমবিবিএস ডাক্তার ডাক্স খেতেছে না? খেতেছে। বড় বড় স্কুলের হেডমাস্টার ডাক্স খেতেছে না? খেতেছে। কিন্তু একটা আলিমকে দেখাইয়া দেন, একটা হুজুরকে দেখাইয়া দেন ডাক্স খায়, প্রমাণ আছে? পাইছেন এখন পর্যন্ত? আপনারা কথা বলতেছেন, রাগ করছেন? খারাপ হয়েছেন কি? খারাপ লাগতেছে কি? চলবে কতটুক সময়? তাহলে আপনারা একটু রাও করুন লাগবো। যদি একটা একটু কথা না কই তাহলে তো আলোচনা করে ভালো লাগবে না। জি জি ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। একটু আওয়াজ দিবেন। আমাকে যে দৌড়াবি বইসুর ওদের রাও করবে শোনা যায় না, পেশটা লাগছে। বুঝছেন কি বলছি ভাই? খারাপ পাইন না। আমরা সমাজের মধ্যে মদ খাই না গো? আওয়াজ দেন, খাই না? মদ খায় রাস্তাটা যখন যায় অনুমান পাওয়া যায় হ্যাঁ বোধ দেশের প্রধানমন্ত্রী। রাস্তাটা যাইতে সময় তার কি পাওয়ার, কি তার ভাব, কি তার মৌসুম কি? হ্যাঁ, যে কইছেন যে শরীরের চামড়া উক্ত হইয়া কামড়া, দোষ হয়েছে এটা। আমার বন্ধুগণ, ও যুবক বন্ধুরা, মনে কষ্ট নিও না। সমাজ থেকে যদি ডাক তুমি না দূর করো, ডাক যদি দূর না করো, মদ যদি দূর না করো রে, সমাজ থেকে যদি সুদ ঘুষ না দূর করো, তুমি জেনে নাও কিয়ামতের দিন আমার আল্লাহ তোমাকে পাকড়াও করবে। যেই জান্নাত আল্লাহ তোমার জন্য বানাইছে ওই জান্নাতটা তোমার জন্য আল্লাহ হারাম করে দিবে। সেজন্য ভাইরা, এক একটা সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, এক একটা সন্তানকে দ্বীনের শিক্ষা দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। একটা ছোট্ট উদাহরণ, যেমন আপনি ঘুম থেকে উঠা, সকালে ঘুম থেকে উঠা একটা খালি পেটে মূলা খাইবেন। কি খাইবেন? মূলা। সারা দিন পোলাও বিরিয়ানি কত কিছু খাইছো, কিন্তু সন্ধ্যার সময় একটা ডেক আইছে। কোন তো কি ডেক? মূলার। কি ডেক গো? মূলার ডেক। কেন? মূলার পাওয়ারই বেলে। কেমন আমার বন্ধুগণ, আপনার একটা সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দিতে পারেন, আপনি কোরআন শিক্ষা দিয়ে ডাক্তার বানান, আমার আপত্তি নাই। কোরআন শিক্ষা দিয়ে আপনি বড় প্রফেসর বানান, আপত্তি নাই। বড় চাকরিয়াল বানান, আমার আপত্তি নাই। কিন্তু কোরআনটা যদি শিক্ষা দিতে পারেন, আমি আল্লাহর কসম খেয়ে বলে যাই, আপনার সন্তান কোনোদিন ডাক্তার হবে না। হবে কি?
আমাদের যুবক বন্ধুরা রাস্তার পাশে কিন্তু খাড়া হয়ে পেশাব করে না নাই? করে না নাই? রাস্তার পাশে খাড়া হয়ে পেশাব করে, জিন্সের টাইট পিট প্যান্ট পরিধান করে, টাইট পিট প্যান্ট পরিধান করে আমার যুবক বন্ধুরা যখন রাস্তা দিয়ে যায়, এই ভাইকে যদি বলা হয়, ভাই রে তোমাকে 1 লাখ টাকা দেব, তুমি ওই রাস্তার পাশে একটু পয়সা পেশাব করো, পারবে কি? সে জানে এখন যদি আমি বসি তাহলে একটা শব্দ বফুরুত, মানে কি ফাইটা যাইব। কিন্তু আমার বন্ধুগণ, এই মানুষটা দাঁড়াইয়া পেশাব করছে ঢিলা নিছে তো? আওয়াজ দেন, ঢিলা নিছে তো? পানি লয়ে ঘুরে তো? কিন্তু পকেট আছে 12টা, টিস্যু রাখবার জায়গা নাই, পেশাব করার পরে পরিষ্কার করবে এমন বস্তু রাখার জায়গা নাই। ও বন্ধু, এই ছেলেটা রাস্তার পাশে দাঁড়ায় শুধু পেশাব করছে। বলুন বলুন বলুন, পেশাব করার পরে এই ছেলেটা ঢিলাও নিল না, পানিও নিল না। এমন সময় এই ছেলেটার পেশাব শরীরে পড়ে কি পড়ে না? আওয়াজ দেন না কে? আওয়াজ দেন না কে? ভরে কি ভরে না? শুধু তাই না, কিছু একটু পেশাব হাতের মধ্যেও ভরে, ঠিক না? এই যে হাতের মধ্যে পেশাব পড়ছে, এখন বলুন তো দেখি, এই পেশাবটা ওই ছেলেটা কি করছে? এই পেশাবটা কি করছে? মাথার মধ্যে ফুস দেয় আর কই নিহার তেল লাগাইলাম। কি তেল? নিহার তেল। এই মানুষটাকে যদি বলা হয়, বাবারে আসো মসজিদে নামাজ পড়তে যাই, কোনদিন যাবে কি? যাবে না। যাবে কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেজন্য অনুরোধ করব, কোরআনের শিক্ষা দিবেন, আপনি হাদিসের শিক্ষা দিবেন। আপনার সন্তান কোনদিন দাঁড়াইয়া পেশাব করবে না। একটা বাস্তব উদাহরণ দিয়ে যায়। আমাদের স্টেজে উপস্থিত হয়ে গেছে আমাদের ডিং সমষ্টির এমএলএ মাননীয় আলহাজ আমিনুল ইসলাম সাহাব। উনি সুন্নতি লেবাস মুখে আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? মাথায় টুপি আছে না নাই? উনিও তো জেনারেল শিক্ষিত ব্যক্তি, ঠিক না বে ঠিক? উনি কোনদিন দাঁড়ায় পেশাব করবে কি? কিন্তু ওনার সাথে আমাদের মুসলমান এমন বহুত তোলারাশি এমএলএ আছে, 2 টেন ফাটকায়া কুত্তা পেশাব করে না নাই? কথা কয় না মানুষগুলো। তাহলে পার্থক্য হলো, ওনার ভিতরে কোরআন তাই বৈশা পেশাব করে, আর ওই খারাস্টের ভিতরে কোরআন নাই তাই কুত্তা মার্কা পেশাব করে। সেজন্য ভাইরা আমি অনুরোধ করে যাব, রে বন্ধু, প্রত্যেকটা সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, নবীর হাদিসের শিক্ষা দিবেন। যখন ইমাম সাহেব ডাক দিবে, আই রে বাবা মসজিদে যাই, কোনদিন বলবে না আমার শরীর বালা না, কোনদিন কইতো না। তবলিগের মানুষ গিয়ে দাওয়াত দেয়, আই বাবা মসজিদে যাই, বলে হুজুর মসজিদে গেলে কি হয়? হেসি গায় মসজিদে গেলে কি হয় এটাও জানে না। আল্লাহ কইছে, যদি জান্নাতে যাইতে চাও, নাম্বার 1 ঈমান আনা লাগবে, নাম্বার 2 ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহাত করা লাগবে, ভালো আমল করা লাগবে। এখন আপনি পেশাব করার পরে ঢিলাই নিলেন না, আপনার দ্বারাতে মৃত্যু পর্যন্ত একটা ভালো কাজ হবে কি? একটা ভালো আমল হবে কি? যার শরীর পাক না, যার কাপড় পাক না, ওই ব্যক্তির দ্বারাতে কোনদিন ভালো আমল হতে পারে না। ও বন্ধু, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, জান্নাতে যাইতে হলে 1 নাম্বার আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ লাগবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা পড়ি কয় ওয়াক্ত? আল্লাহ দিছে কয় ওয়াক্ত? আল্লাহ দিছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বর্তমান জামানাত চলতেছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মসজিদে ইমাম সাহেব পড়াই কয় ওয়াক্ত?
আপনি আমি পড়ি কয়ক্ত? হ্যাঁ, দিনে 2 বার 3 বার পড়ি, ঠিক না? ঠিক না ভাই? ঠিক। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনি দিনে 2 বার 3 বার পড়েন, ঠিক আছে মানছি। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি ফজরের নামাজের সময় আইছে, জোহরের সময় আইছে না, ইমাম সাহেবকে আপনারা মানবেন তো? কথা কয় না। ইমাম সাহেব ফজর আইছে, জোহর আহে নাই, বোঝা গেল ইমামকে আপনারা মানবেন না। আসরের সময় আসার সাথে সাথে প্রশ্ন করবেন, হুজুর আপনি জোহরের নামাজটা কেন পড়াননি? ঠিক না বেঠি? তাহলে আপনি কি ইমাম সাহেবের চাইতে বেশি দামি? আপনি কেন জোহরের নামাজটা বাদ দিলেন? আপনি কেন ফজরের নামাজটা বাদ দিলেন? আপনি কেন আসর বাদ দিলেন? আপনি কেন মাগরিব বাদ দিলেন? আপনি কেন এশারের নামাজ বাদ দিলেন? নামাজ কি শুধু ইমাম সাহেবের লাইগা না আপনাদের লাইগাও? সবার লাইগা, ঠিক কিনা? বুঝতেছি না। হ্যাঁ, সবের লাইগা না? একটা নারা দিয়া দেয়, নারা তাকবীর। হযরত আলহাজ আমিনুল ইসলাম সাহেব আমাদের আসামের গৌরব, দিন সমষ্টির মাননীয় বিধায়ক, সংখ্যালঘুদের নেতা জনাব আলহাজ আমিনুল ইসলাম সাহেব। আরেকবার বলি মারহাবা। ঘুম ভাঙছে, ঠান্ডা দূর হয়েছে, একটু রাও করবেন আমার বন্ধুগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে আসতে গেলে নামাজ লাগবে, কারণ ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। যার ভিতরে নামাজ নাই, কয় হুজুর আমি নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে, কয় কি কয় না? আল্লাহর নবী কইছে যে নামাজ পড়ে না, এর ভিতরে ঈমানই নাই। কারণ যে নামাজ পড়ে না, আল্লাহকে দেখা ভয় করে না। যার ভিতরে নামাজ আছে, এর ভিতরে আল্লাহর ভয় আছে। আপনি সুদ খান আমি বাধা দিব না, আপনি ঘুষ খান আমি বাধা দিব না, আপনি যত খারাপ কাজ আছে সব করেন আমি বাধা দিব না, কিন্তু আপনার পায়ে ধরে বলে যাব, আপনি এক ওয়াক্ত নামাজও ছাইরেন না। কারণ কাল কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে আপনাকে নামাজের। আমার আল্লাহ ঘোষণা করে দেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি নামাজ কায়েম করো, তোমরা যদি নামাজ পড়ো, ইন্নাস সালাতা মি'রাজুল মুমিনিন, আল্লাহ বলে দেন নিশ্চয় নামাজে মানুষকে সকল প্রকারের খারাপের থেকে দূরে সরাইয়া রাখবে। আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ যদি নামাজ কবুল করে নেই, এই নামাজের দ্বারাতে আল্লাহ আপনাকে মদের থেকে দূর করবে, সুদের থেকে দূরে সরাবে, আপনাকে সকল প্রকারের খারাপের থেকে দূরে সরাবে। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা, আমরা যখন নামাজ পড়তে যাই, আমরা জিন্দেগির মধ্যে 2 রাকাত নামাজ কেন 1000 রাকাত নামাজ পড়লেও আমাদের একটা বিপদ দূর হয় না। সাহাবারা 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহর তরফ থেকে আজীবন বৈশাখ আবার খানার ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু আমরা নামাজ পড়তে পড়তে জীবন বরবাদ করে দিতেছি। এখন পর্যন্ত আমরা 2টা টাকার উপকার পাইনি। তার কারণ আমরা কিন্তু মসজিদের মধ্যে যখন নামাজের মধ্যে খাড়ই, মনে কষ্ট নিয়েন না, নামাজের মধ্যে যখন দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার তাকবীর বলছি, তাহরিমা বানছি, বান্দা সায়াতাকে লাগে সিজদার জাকাত, আর হে সায়াতা ইমাম সাহেবের গারো আজান আমি সারে হয়, এইসব অসুবিধা নাই। আমি যেরকম ঠিক নাই আছে, স্যার আছে ইনশাআল্লাহ।
আমার বন্ধুগণ, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই মনে কষ্ট নিয়েন না। আমাদের সমাজে 8টি নামাজ, খাটকি নামাজ, 360 দিনে 2 নামাজ। হাসান মিসা 8টি নামাজ, সপ্তাহে একদিন শুধু শুক্রবারের নামাজ আমরা পড়ি। খাটকি নামাজ, মা মরে গেছে, বাবা মরে গেছে, শুধু খাটটা কান্দ করে নিয়ে কবর পর্যন্ত যাই। 360 দিনে 2 নামাজ, শুধু ঈদের নামাজ আর বকরা ঈদের নামাজ। এমন এক নামাজি মসজিদের মধ্যে গেছে, জীবনে নামাজ পড়ছে না, জীবনেও পড়ে না। কিছুগুলি নামাজি আছে না, বিপদ পড়লে নামাজ পড়ে, ঠিক না? বিপদ পড়লে নামাজ পড়ে, আছে না নাই? এরকম এক নামাজি কয়েক বন্ধুর লোকে গেছে এক জায়গা ঘুরতে। ভালো করে ঘটনাটা শুনবেন। এক নামাজি কয়েক বন্ধুর লোকে গেছে এক জায়গা ঘুরতে। যখন এক জায়গা কয়েক বন্ধুর লোকে ঘুরবার গেছে, ঘুরবার যাওয়ার পরে মাগরিবের আজান দিয়ে হাসছে, ব্যাগ বন্ধুরা টাইনালে আরে মসজিদে গেছে। ব্যাগ বন্ধুরা টাইনালে আরে মসজিদে গেছে। মানুষটা উঁচা লম্বা মোড়া কাড়া সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু হে জীবনে মসজিদে গেছে না, মসজিদে কোনোদিন গেছে না। না যাওয়ার পরে ব্যাগ বন্ধুরা তারে জোর করে মসজিদের মধ্যে নিছে। হ্যাঁ তো আল্লাহর রহমত, মনে মনে ভাবতেছে আইসি আজকা নমস্কার সাইজ করে তুই যাবো। ইমাম সাহেবের পিছিয়ে গিয়ে বলছি। কার পিছে? ইমাম সাহেবের পিছিয়ে। হে তু সালাম মুড়া কাড়া, কারণ আঙ্গুর ইমাম মসজিদ তো বর্তমান প্রেসিডেন্ট সেক্রেটারি যদি না মানে ওর ইমামতি করা হবো, মসজিদ করা হবো কি? হ্যাঁ, করা হইতো না। আমার বন্ধুগণ, ইমাম সাহেবের পিছিয়ে গিয়ে বসে মসজিদ গিয়ে দেখে আমার জায়গা তো আজকে তোলার আসি হয়ে বসে। তখন মসজিদ আর কিছুই কইছে না, কারণ এরা যদি কিছু কয় এ হয় কোন মারবো না খুশি মারবো, অবস্থা খারাপ হবো। তাই সাইডে গিয়ে খালি একামত দিছে। ইমাম সাহেব যখন নামাজের মধ্যে খান হয়েছে, এই সময় মসজিদের মধ্যে মানুষ বেশি হয়ে গেলে, পাশের মানুষের মাথা বা পাশের একটু লম্বা হয়ে গেলে সামনের মানুষের কোমর ফট করে গোতা লাগে না গো, গোতা লাগে। হ্যাঁ তো আর কোনোদিন মসজিদও গেছে না। ইমাম সাহেবের পিছনের মধ্যে সিজদা দিছে, তার পাশের যার মাথা একটু লম্বা আছে, ওইটার মাথা হেরা তার কোমরের মধ্যে লেগে গেছে। হ্যাঁ ভাবছে এটা বোধ নামাজের মধ্যে আছে। হ্যাঁ তো আর কোনোদিন নামাজই পড়ছে না। হে কি করছে? 2 হাত দিয়া ইমাম সাহেবের দিছে উল্টাই। ইমাম সাহেব 5 ভাই ঘুরে কয় এরা কি করলেন? বলে হুজুর দুষ্টা আমার না, এই ধাক্কাটা বাঁচতে আছে। বলে হুজুর আমি জীবনে মসজিদে আই না, আজকে খালি আমার কয়টা জোর করে ধরে আনছে, আমি ভাবছি নামাজের মধ্যে ধাক্কাটা কিরা আছে। আমার ভাইয়েরা, এরকম আমরা বহুত বন্ধুরা আছে, কষ্ট নিয়েন না। নামাজ পড়তেছেন এই শীতের মধ্যে কষ্ট করে, আপনি নামাজের মধ্যে দাঁড়ানোর পর আল্লাহ নবী বলে গেছে, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আপনার চোখ থাকবে সিজদার জায়গা, কিন্তু আন্নে চায় ওয়ালের দিকে। আরুল যায়, ওয়ালদা আরুল যায়, আরুল করে কি কর আরুল যায়। হ্যাঁ মনে মনে ভাবতেছে আল্লাহ যদি আমি নামাজও না থাকতাম আরুলের ফু তোর যে আজকে অবস্থা কি হইত। আরুলের দিকে হ্যাঁ বগলটা কেন কেমন আছে না নাই? 1 রাকাত নামাজ আপনার হয়নি। হ্যাঁ মুসলমান, আজকে মুসলমানের উপরে এই দুর্নীতি কেন? মুসলমানের উপরে এত শান্তি কেন? আমাদের উত্তর পূর্বাঞ্চলে মরহুম আমিরে শরীয়ত, আমাদের সরেদাস নগাঁওয়ের প্রদীপ জনাব আলহাজ হযরত শেখ
মুফতি মরহুম খায়রুল ইসলাম হুজুর দামাত বরকাতুহুম আলী, উনি 2004 সালে একটা বয়ান করেছিল। তখন আমি মাদ্রাসায় প্রথম ভর্তি হয়েছি, আমাদের গরাজান হাফিজি মাদ্রাসায়। উনি এই আসামের জমিনে 2 জন বক্তার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল, আর একটা মাসলা বলেছিল। ওই দিন আমি বক্তাগুলোর নাম বলবো না, কিন্তু মাসলারা বলে যাই। ওই দিন মুফতি হুজুরে বলছিল যে হে গরাজান এলাকার মুসলমানেরা শুনেন, ওনাদের তো আওয়াজ, ওনারা তো ভাঙ্গে ভাঙ্গে কথাগুলি কইতো। আমার বন্ধুগণ, ওই দিন আমি নিজে কানে শুনছি, আমি সাক্ষী। ওই দিন বলছিল হে গরাজানের মুসলমানেরা শুনেন, অতদিন পর্যন্ত মুসলমানের শান্তি পাবে না যতদিন পর্যন্ত শুক্রবারে হওয়া মুসলমান মসজিদে যতটি মানুষ শুক্রবারে হয়, কতগুলি মানুষ ফজরের নামাজের মধ্যে না হবে। আমার বন্ধুগণ, আজকে আমরা মুসলমান, আমাদের ভিতরে নামাজ কেন নাই? আমরা এখনো বসে আছি যে আমি যুবক, আমি তো বহুত দিন বাঁচবো না। ভাই, আপনি রাস্তার দিকে তাকাইয়া দেখেন, বর্তমান বহুত যুবক গাড়ি নিয়ে বাইতে বাইর হয়, মানুষ আসে ডেড বডি, বিদেশ গেছে আসে ডেড বডি, টাকার মেশিন হয়ে গেছে, কফিনের ভিতরে বইটা ডেড বডি হয়ে আসে। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, ও যুবক বন্ধুরা, তুমি যুবক অবস্থায় ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা যুবকের ইবাদতকে এক একটা হজের সমতুল্য সওয়াব দিবে। যুবকের এক একটা ইবাদতকে এক একটা শহীদানের সমতুল্য সওয়াব দিবে। তার কারণে এই জামানার মধ্যে যেই যুবক আল্লাহর হুকুম মাননেওয়ালা হয়ে গেছে, ওই যুবক নিজের নফসের সাথে জিহাদ ঘোষণা করে দিছে। আমার আল্লাহ বলেন, যেই যুবক নিজের নফসের সাথে জিহাদ ঘোষণা করে দিবে, ওই যুবক আমি আল্লাহ ওই যুবককে মুকাম্মল ঈমান দিয়ে দুনিয়ার জমিন থেকে উঠায় আনবো। সেজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তেন না? কারা কারা হাত তুলুন। মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কে কে? হাত তুলুন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই নামাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে যাই, এই নামাজ যদি আমরা পড়তে যাই, তাহলে নামাজ পড়বার জন্য, নামাজ কায়েম করার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে যদি কোরআন শিক্ষা দিতে চাই, এদেরকে যদি নবীর দ্বীন শিক্ষা দিতে চাই, তাহলে মসজিদ মাদ্রাসার দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু চিন্তা করে দেখেন, আপনার বাবা জিন্দা আছে, মা জিন্দা আছে, মা বাবাকে কষ্ট দিয়েন না। যেহেতু আমাদের এমএলএ স্যার উঠা গেছে, উনিও চলে যাবে, আমিও চলে যাব, আমি আর বেশি লম্বা চড়া করি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি আমরা কোরআনকে প্রতিষ্ঠা করতে চাই, দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাই, নামাজকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে মসজিদের দরকার আছে, মাদ্রাসার দরকার আছে না নাই? ও বন্ধু, আল্লাহর নবী বলে গেছেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু ফিল বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমি নবীর ঘর। যারা নাকি মসজিদকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে, যারা মাদ্রাসাকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে, আর যারা আমি নবীকে ভালোবাসবে তারা ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসবে। কারণ আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, হে নবী বল, আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, হে
দোস্ত, হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার নবীকে ইত্তেবা করে, তারা যেন আপনার নবীকে অনুসরণ করে, তারা যেন আপনার নবীকে মুহাব্বত করে, তারা যেন আপনার নবীকে ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সেজন্য ভাইরা আমার, বন্ধুরা, আপনি আমি দুনিয়ার থেকে যাওয়া লাগবে। এই পৃথিবী চিরদিনের জন্য নয়। আজকে আছি, কালকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কারণ আমার ভাইরা আমার, বন্ধুরা, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে একটা নেকি কেউ দিয়ে সহায় করবে না। একটা নেকির জন্য আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা একটা নেকি দিবে না। আপনার মায়ের কাছে যাবেন, একটা নেকি দিবে না। আপনার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে যাবেন, আপনাকে একটা নেকি কেউ দিবে না। আমাদের সভাপতির কাছে যাবেন, একটা নেকি দিবে না। এমএলএ স্যারের কাছে যাবেন, একটা নেকি দিবে না। আমার কাছে যাবেন, আমিও একটা নেকি দিব না। আমি আপনার কাছে যাব, আপনিও একটা নেকি দিবেন না। কারণ আল্লাহ বলে দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ বলেন, কাল কিয়ামতের দিন যখন একটা মানুষ তার ভাইয়ের কাছে যাবে, গিয়ে বলবে, ভাই রে, আমাকে একটা নেকি দাও। তার ভাই বলবে, আমি তোকে চিনি না। তার ভাই তাকে পালাইয়া যাবে। গিয়ে বলবে, মা জননী গো, আমি তোমার সন্তান, আমাকে একটা নেকি দাও। তার মা বলবে, আমি তোমাকে চিনি না। গিয়ে বলবে বাবাকে, বাবা একটা নেকি দাও। বাবা বলবে, আমি তোমাকে চিনি না। নিজের বন্ধু বান্ধবকে গিয়ে বলবে, আমি তোমাকে চিনি না। নিজের ছেলে মেয়ে, যাদের জন্য জীবনটা ব্যথা করে দিলাম, নষ্ট করে দিলাম, ওই ভাই নিজের ছেলে মেয়ের কাছে গিয়ে বলবে, ও ছেলে বেটা রে, ও মেয়ে বেটি রে, আমি তোমার বাবা, একটা নেকি দাও। নেকি কম পড়ে গেছে। আপনার ছেলে মেয়ে বলবে, মিথ্যাবাদী দূর হয়ে যা, দুনিয়ায় আমার মা বাবা ছিল না, আমি তোকে চিনি না। ও বন্ধু, সর্বশেষ আপনার বিবির কাছে যাবে, যেই বিবির জন্য আজকে তোমার বাবাকে তুমি বুড়া বলো, যেই বিবির জন্য তোমার মাকে তুমি বুড়ি বলো, ওই বিবি তোমাকে চিনবে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই বাবা মাথার গাম পায়ে ফেললো, আজকে তুমি সুন্দরী একটা মেয়ে পেয়ে তোমার মা বাবাকে তুমি ভুলে গেলা। তোমার মা বাবাকে তুমি ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ির মধ্যে তুমি বাসা বানাও। তোমার মতো কুলাঙ্গার সন্তান এই আল্লাহর আরশের, এই আল্লাহর জমিনে, আসমানের নিচে আর একটাও নাই। যেই সন্তান নিজের মা বাবাকে ফালাইয়া হরবাদ দিয়ে বাসা বানাও, মা বাবার খবর জীবনে নেও না, তার মতো কুলাঙ্গার সন্তান নেই। আমার বন্ধুগণ, আজকে আমরা মাকে মহাব্বত করি না, বাবাকে মহাব্বত করি না। বিয়া একটা করছি, বউ 3 মাস পরে দেয় যুক্তি, কোলা হলো বেলে কোনাকে আঙ্গুর যে কয়দিন পরে ওই যে আইফোন হবো, আঙ্গুর কয়দিন পরে ভিভো হইব, মানে এও টেও আর 10টা হইব, এগুলো খাওয়াই বাকি। জামাই কই, ঠিকই তো কইছি, বেলে তো উনি লাগতেছি। মনে আছে আমি কইছিলাম যে আইফোনের কথা, মনে আছে কি? মনে আছে? আমরা পোলাপান বর্তমানে কেন মোবাইল দেখে বেশি, মনে আছে? আমি ছোট্ট একটা কথা বলে শেষ করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখানে যত মুরব্বীরা আছেন, একটা কথার উত্তর দিবেন। আপনারা যখন মার পেট থেকে হয়েছেন, বা আপনাদের বিবির পেট থেকে যত সন্তান হয়েছে, শুধুমাত্র মুরব্বীদেরকে বলতেছি, যাদের বয়স 50-60 বছর হয়ে গেছে, আপনাদের কারো বিবির পেট কাটা লাগছে কি? না। সন্তান যখন হয়েছে পেট কাটা লাগছে কি? না। কখনো পেট কাটা লাগে নাই। কিন্তু বর্তমান 100 মহিলার ভিতরে 95টা মহিলার পেট কাটা লাগে কি লাগে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই সময় মহিলারা
পেটের মধ্যে বাচ্চা আসার পরে ধানগুলো রাইতের দুইটা করতো, আবার দিনের 8টার আগে 10টা কামলার খানা রেডি করে ক্ষেতের মধ্যে পাড়ান লাগতো, ঠিক না বেঠিক? ও বন্ধুরা রে, ওই সময় মা বোনেরা মোবাইল দেখার সময় পাই নাই, টিভি দেখার সময় পাই নাই, কাম করতে করতে জীবন গেছে, তাদের সহি সালামতে আল্লাহ বাচ্চা দিয়ে দিয়েছে। এখন আমাদের মা বোনেরা প্রথম মাস যখন সন্তান পেটের মধ্যে আসে, আসার পরেই গো জামাই রে কয় আমার 2 হাত লম্বা একটা মোবাইল কিনে দিও। জামাই দেয় 2 হাত লম্বা মোবাইল কিনা দিয়া জামাই গেছে গা কেরালা। হ্যাঁ এনতে পাঠবো বিয়া, ওই যে কলেজ লাইফের যে একটা আছিল বিয়ের, তার লগে ফোন করে কথা কই না, নাই কথা কয় না। জামাই থেকে কেরালা ফোন মেরে খবর লয় চাচাতো ভাইয়ের, খবর লয় জ্যাঠাতো ভাইয়ের, খবর লয় মামাতো ভাইয়ের। একটা মেয়ে একটা মহিলা, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আইতো ভাই, যাইতো ভাই, রাস্তাত ভাই, বাড়াতো ভাই, যত প্রকারের ভাই আছে, হুদ্দর ভাই ছাড়া কোন ভাইয়ের সামনে পর্দাবিহীন যাওয়া জায়েজ নাই। আর সুরিওর একটা বস্তিটাই বললে অনুমান পাওয়া যাবে পেটের বুধ হুদ্দর কোন হিস্ট্রি আছে। হাসানা গো হাসানা, একটা মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, আর একটা পুরুষ যদি জাহান্নামে যায় একা যাবে। ভালো করে বুঝুন, একজন মহিলা জাহান্নামে গেলে কয়জন পুরুষ নিবে? 4 জন পুরুষ নিবে। আর একটা পুরুষ জাহান্নামের মধ্যে গেলে একা জাহান্নামের মধ্যে যাবে। 4 জন পুরুষের ভিতরে 1 নম্বর হলো তার জন্মদাতা পিতা, 2 নম্বর আপন ভাই হুদ্দর ভাই, 3 নম্বর হুদ্দর জামাই। বহুত জিজ্ঞাসা করবো হুজুর হতালো জামাই আবার কোনটা? কারণ হুদ্দর জামাই মানছি, হতালো জামাই হলো আপনি কেরালা থাকেন, চেন্নাইতে থাকেন, আপনি যতবার ফোন মারেন আপনার বউয়ের মোবাইল খালি বিজি আর বিজি। ওই যে হেনু হেড হইল হতালো। 4 নম্বর নিজে গর্ভে ধারণ করা ছেলে সন্তান, এই 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে তুলমুল বলি। যখন আপনার ওই বিবিটা, ওই মহিলাটা জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ বলবে যাও তোমার উপরে জাহান্নাম ওয়াজিব। বলবে মালিক আমি একা জাহান্নামে যাব না। আল্লাহ প্রশ্ন করবে কেন? বলবে আল্লাহ আমার সাথে আরেকজন দেওয়া লাগবে। কাকে? বলবে আমার জন্মদাতা পিতাকে। কেন কেন কেন? বলবে আল্লাহ আমার জন্মদাতা পিতা আমাকে খুব ভালোবাসতো, আদর করতো, খুব মোহাব্বত করতো। আমার পিতা দেশের প্রধানমন্ত্রী ছিল, এমএলএ ছিল, মন্ত্রী ছিল, হাফিজ ছিল, আলিম ছিল, কারি ছিল, মাস্টার ছিল, প্রফেসর ছিল। যার বাপ সেইটা ওইটা বুঝলে ওই দিন বলবে আল্লাহ আমি আমার বাবার একমাত্র কন্যা সন্তান ছিলাম, আমাকে এত আদর করছে, যত্ন করছে, ভালোবাসছে, কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে পর্দায় রাখে নাই, দিন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই। আজকে আমার বাবা জান্নাতে থাকবে আমি মানি না। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে যাও এর বাবাকে জান্নাত থেকে বাহির করো। জান্নাতের মধ্যে গিয়ে ফেরেশতারা বলবে ও অমুকের বেটা অমুক, ওদিন বাপের নাম আর সন্তানের নাম ডাক দেওয়া হবে। যেমন আমাকে যদি ডাক দেয় বলবে জিয়াউর রহমান বিন আবুল কালাম, যদি আমাদের এমএলএ স্যারকে ডাক দেয় বলবে আমিনুল ইসলাম বিন খাইরুল ইসলাম। বলবে কি বলবে না? ওই দিন বাবার নাম ধরবে আর সন্তানের নাম ধরে ধরে ডাক দিবে, বলবে অমুকের বেটা অমুক, তুমি তো জান্নাত থেকে বাহির হওয়া লাগবে। বলবে কেন কেন কেন? আমি এত কষ্ট করে জান্নাতে আসলাম। আল্লাহর ফেরেশতারা বলবে, ওই জাহান্নামী ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দারে, তুমি ইবাদত করে জান্নাতি হয়েছিলা ঠিকই, কিন্তু তোমার মেয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, যার কারণে তুমি জাহান্নামী। বলবে আমি বাড়াতে চাই না। আল্লাহ বলবে ফেরেশতারা ওই জাহান্নাম থেকে আঙ্গালো, ওই শিকল গুলি লও, জাহান্নামের বেড়ি লও, ওর বাবার পায়ের মধ্যে পেশাও উক্তা করে জান্নাত থেকে বাহির করো।
ওই দিন উক্তা করে জান্নাত থেকে বাহির করা হবে, আর বাহির করে তাকে জাহান্নামের দরজায় শোয়াইয়া দেওয়া হবে। 2 নম্বর বলবে, আল্লাহ আমার আপন ভাই, যেই ভাই আমাকে মোহাব্বত করতো, ভালোবাসতো, তাকেও ওইভাবে উক্তা করে বাহির করা হবে। লম্বা হবে তাই শর্টকাট বলি। বলবে আল্লাহ 3 নম্বর, আমার স্বামী যার সঙ্গে 30-40 বছর ঘরে সংসার করেছি, সেই স্বামী আমার কথা শুনে তার মা ছাড়ছিল, বাপ ছাড়ছিল, আমি সেই স্বামীর কথা শুনে আমার মা বাবা ছেড়ে দিছিলাম, আল্লাহ আমার স্বামী জান্নাতে যাবে আমি মানি না। আল্লাহ বলবে যাও যাও নিয়ে আসো। তার স্বামীকেও পায়ে বেড়ি লাগানো হবে, উক্তা করে ছেড়ে বাহির করা হবে। 4 নম্বর বলবে, রে মালিক আমার পেটে ধারণ করা সন্তান। আল্লাহ বলবে কেন? বলবে আল্লাহ আমার সন্তানকেও আমি হাফিজ বানিয়েছিলাম, আলিম বানিয়েছিলাম, বিভিন্ন ধরনের শিক্ষায় শিক্ষিত করেছিলাম, আমার সন্তান কোনোদিন আমাকে দিনের দাওয়াত দেয়নি, পর্দার কথা বলেনি, আমাকে কোনোদিন ইসলামের কথা বলেনি, আজকে আমার সন্তান জান্নাতে যাবে আমি মানতে পারি না। আল্লাহ বলবে যাও যাও যাও, ওর সন্তানকে জান্নাত থেকে বাহির করো। ভাইজান ওই ছেলেটাকেও জান্নাত থেকে বাহির করা হবে, এই 4 জনকে জাহান্নামের দরজায় শোয়াইয়া দেওয়া হবে। ও বন্ধু বলুন তো দেখি, কয়জনের পায়ে বেড়ি লাগানো আছে? 4 জনের পায়ে বেড়ি লাগানো আছে। এই মেয়েটা বলবে, রে মালিক আমার বাবার বেড়িটা আমার হাতে দাও, আমার ভাইয়ের বেড়িটা আমার হাতে দাও, আমার স্বামীর বেড়িটা আমার হাতে দাও, আমার ছেলের বেড়িটা আমার হাতে দাও। এই 4টা বেড়ি একসঙ্গে করবে, ওই মেয়েটার হাতের মধ্যে পেছাবে। এখন বলুন বলুন, একটা মানুষ জাহান্নামের দরজার মধ্যে 4টা, আর একটা মানুষ কি করবে রে ভাই? প্রথম একটা পাড়া দিবে বাবার বুকে, দ্বিতীয় পাড়া দিবে তার ভাইয়ের বুকে, তৃতীয় পাড়া দিবে তার স্বামীর বুকে, আর চতুর্থ পাড়া দিবে ছেলের পায়ে। একটা লাভ দিবে, এই 4 জন পুরুষ তার সঙ্গে শেষরায়া পড়বে। কিতাবের মধ্যে লেখছে এমন একটা জাহান্নামের মধ্যে যাবে, যেই জাহান্নামের মধ্যে তারা শুধু লাভ দিবে, ওই জাহান্নামের তলি পাইতে পাইতে 70,000 বছর লাগবে। কয় বছর? 70,000। আর একটু আওয়াজ দেন, কয় বছর? 70,000 বছর লাগবে। একটা মেয়ে জাহান্নামী হওয়ার পরে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। ভাইজান আমি অনুরোধ করব তোমার বিবিটাকে পর্দা করাও। তোমার 12 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে স্কুলে পড়ুক বাধা নাই, কলেজে পড়ুক বাধা নাই, কিন্তু মাথার চুলগুলো কাউকে দেখতে দিও না। একটা চুল 14 জন পুরুষের ব্যতীত যদি আমিও দেখি তাও চুলটা জাহান্নামে যাবে। এক একটা চুলের মধ্যে 70টা করে জাহান্নামের সাপ লটকায় দেওয়া হবে। সেজন্য ভাইরা আমার, বন্ধুরা, আমরা নিজেই আমল করতে পারি না, ইবাদত করতে পারি না, তারপরেও যদি আমার মেয়ে বিবির জন্য জাহান্নামে যাওয়া লাগে, সেজন্য বন্ধু একটা মেয়ে 14 জন পুরুষের সামনে যেতে পারবে। 1 নম্বর তার আপন বাবা, হুদ্দর বাবা, 2 নম্বর আপন ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর গর্ভে ধারণ করা ছেলে, 5 নম্বর বাচ্চা, 6 নম্বর ভাগনা, 7 নম্বর চাচা জেঠা, 8 নম্বর শুদ্ধর দাদা, 9 নম্বর শুদ্ধর নানা, 11 নম্বর দাদার বাপ, 10 নম্বর দাদার বাপ, 11 নম্বর নানার বাপ, 12 নম্বর আপনি সেই মেয়েটাকে বিবাহ দিয়েছেন, মেয়ের জামাই, 13 নম্বর আপনি সেই সন্তানটাকে লালন পালন করেছেন, পালক পুত্র, বুকের দুধ খাওয়াইছেন, এই সন্তানটা 14টা হয়েছে না? 13টা? 14টা হয়ে গেছে না? এই 14 জন পুরুষ, এই 14
14 জন পুরুষের সামনে আপনার মেয়েটা মোটামুটি পর্দা করেও যদি যাই গুনাহ হবে না, কিন্তু এই 14 জনের বাহিরে যার সামনেই যাবে প্রত্যেকটা গুনার ভার আপনি নেওয়া লাগবে। ভাইজান, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন আমরা হলাম সবাই এক একজন রাখাল, এক একজন গার্জিয়ান। কিয়ামতের দিন গার্জিয়ানের কাছ থেকে হিসাব নিবে। তাই রে বন্ধুরা, যাদের কারণে এত কষ্ট করলাম, তারা যদি তোমাকে জাহান্নামে নিয়ে যায় আফসোসটা কেমন লাগবে? সেই জন্য ভাইরা আমার, সর্বশেষ বিবির কাছে গিয়ে বলবে, বিবি একটা নেকি দাও। আপনার বিবি বলবে, আমি তোকে চিনি না, মিথ্যাবাদী, আমার দুনিয়ায় বিয়া হয় নাই, আমি জামাই পাবো কোথায়? অবন্ধ, ওই দিন আপনি চলে আসবেন, দৌড়ে আসবেন, আপনাকে কেউ একটা নেকি দিবে না। কিন্তু আমি যে ওর গ্যারান্টি দিয়ে গেলাম, আল্লাহর কোরআনের ওয়াদা, আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা, যারা দুনিয়ার জমিনে একটা মসজিদ একটা মাদ্রাসা বানিয়ে যাবে, ওই ব্যক্তিগুলোকে মসজিদ মাদ্রাসা কিয়ামতের দিন জান্নাতে না নিয়ে ওরা জান্নাতে যাবে না। নবী বলে গেছেন, দুনিয়ার জমিনে তুমি ভালো আমল করতে পারো নাই, দুনিয়ার জমিনে তেমন কিছু করে যাইতে পারো নাই যে মরার পরে তোমার কবরে কিছু পাঠাবে। নবী বলেন, যদি মরার আগে 3টা কাজ করতে পারো, তুমি মরে যাবা, কবরে শুয়ে থাকবা। দুনিয়ায় আমরা লাইফ ইন্স্যুরেন্স করে যাই, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের অ্যাকাউন্টে টাকা যাবে। ও বন্ধু, আপনি দুনিয়ার জমিন থেকে কবরের একটা লাইফ ইন্স্যুরেন্স করে যান, একটা LIC করে যান, একটা সারদা করে যান, আপনার কাজ হয়, কাজে আসবে। নবী বলেন, যদি পারো তুমি 3টা কাজ করিও। 1 নম্বর, তোমার একটা সন্তানকে হাফিজে কোরআন বানায়ো, না হয় আলিমে দিন বানায়ো। যদি হাফিজে কোরআন বানাও, তোমার সন্তান মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। একটু আওয়াজটা বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী বলেন, তোমার একটা সন্তান যখন হাফিজে কোরআন হয়ে যাবে, হালালকে হালাল চিনবে, হারামকে হারাম চিনবে, ওই হাফিজে কোরআনকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। শুধু তাই না, ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাকুমুন নার। নবী বলেন, ওই হাফিজে কোরআন একা জান্নাতে যাবে না, তার বংশধর থেকে আরো 10 জনকে, 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। আর এক হাদিসের মধ্যে আছে, আর 14 জনকে নিয়ে যাবে। এক হলো তার শ্বশুর শাশুড়ি, আর এক হলো জাগির বাড়ির বেড়া, জাগির বাড়ির বেড়ি। আর এই জাগির বাড়ি বেড়া বেড়ির ভিতরে তাফসীর কারকগণ বলে, ওই অঞ্চলের যতগুলো মানুষ, এই ছাত্ররা পড়ার জন্য সুবিধা করে দিছে, এই মেয়েটা পড়ার জন্য সুবিধা করে দিছে, একটা ঘর বানিয়ে দিছে, বিছানার ব্যবস্থা করে দিছে, টিনের ব্যবস্থা করে দিছে, পাকার ব্যবস্থা করে দিছে, খাদ্যর ব্যবস্থা করে দিছে, বিছানার ব্যবস্থা করে দিছে, চলাফেরার ব্যবস্থা করে দিছে, একটা কিতাব কিনে দিছে, একটা কোরআন কিতাব কিনে দিছে। ওই 14 জনের ভিতরে 14 নম্বর ব্যক্তি, ওইগুলি সব মিলায়া মুফাসসির কারণগণ বলেন, ওই 14 নম্বর ব্যক্তিগুলা হবো ওই আশপাশ থেকে সহায় করনেওয়ালা ওই ব্যক্তিগুলো। কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, একটা আলিমে দিন বানায়া যাও, কিয়ামতের দিন একটা আলিমে দিন 100, 200, 300 না, 1000, 2000, 3000 না, 60,000 জাহান্নামী মানুষগুলোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বর, 1 নম্বর, আপনি যদি পারেন একটা সন্তান আলিম না হয় হাফিজ বানাবেন। 2 নম্বর, নবী বলেন, যদি পারো বাড়ির সামনে একটা গাছ লাগাইয়া যাইও, যদি পারো একটা চিরুনি চড়া বানাইয়া যাইও, যদি পারো একটা পুকুর দিয়া যাইও মানুষের উপকারের জন্য, যদি পারো একটা রাস্তা বানাইয়া যাইও। ও বন্ধু,
আপনি কবরে শুয়ে থাকবেন, আপনি করে দেওয়া বস্তুগুলি যারা ইউজ করবে আমার আল্লাহ তাদের বদলা আপনার আমল নামায় সওয়াব পাঠাবে। নাম্বার 3, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন যারা দুনিয়ার জমিনে 3 নম্বর একটা মসজিদ বানাবে না একটা মাদ্রাসা বানাবে, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে একটা আল্লাহর জান্নাত বানায় নিল। সেজন্য বন্ধুরা এই জায়গার ভিতরে ছেলে মেয়েরা পড়া বিরাট কষ্ট হয়। এখানে নামাজ পড়া লাগে, ওখানে আবার ছেলে মেয়েগুলাকে পড়ানো লাগে, ওই দিক দিয়ে আরো 20 ফুট জায়গা বাড়ানো হবে। আমি জানি না কার বাবা নাই, কার মা নাই, কার ভাই নাই, কার বোন নাই, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। নবী বলে গেছে গো